একটা সত্য ঘটনা আপনাদের বলছি শুনুন। আমাদের এই দেশটার পাশের দেশটার নাম হলো বাংলাদেশ, তাই তো? হ্যাঁ, বাংলাদেশ একটা জেলার নাম কুমিল্লা, নাম শুনেছেন আপনারা? কুমিল্লা, কুষ্টি, আমি গিয়েছি ওখানে, বহুবার গিয়েছি কুমিল্লাতে। কুমিল্লা জেলায় বাচ্চাটার বাড়ি, বাচ্চাটার বয়স 14 বছর। কত 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 14 বছরের বাচ্চা ছেলে মোকাম্মাল হাফেজ হয়ে এক বৈঠক দিয়েছে। এক বৈঠক মানে বোঝেন, গোটা কোরআনটাকে বসে শুরু থেকে শেষ পর্যন্ত শুনিয়েছে। কত ভালো হাফেজ, বুঝতে পারছেন? এক বৈঠক দিয়ে পাগড়ি নিয়ে ছেলেটা বাড়ি এসছে, 14 বছর বয়স। 6 মাসের মধ্যে ছেলেটা পেটের রোগে বাচ্চাটা মারা যায়। যখন বাচ্চাটা মারা গেছে, এলাকার মানুষ তাকে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এসছে। 8 বছর পর, ক বছর? 8 বছর পরে ওই গ্রামের একটা বুড়ো লোক মারা গেছে। যে 4 জন লোক কবর খুলতো, হাফেজ সাহেবের কবর খুলেছে, সেই 4 জন লোক এই বুড়ো লোকের কবর খুলছিল। ওই হাফেজ সাহেবের কবরের পাশে খুলতে খুলতে হাফেজ সাহেবের কবরটা একটু ভেঙে যায়। এরা দেখছে, হাফেজ সাহেবের কবরের দিকে চেয়ে দেখছে, কাফনটাও পর্যন্ত পচন ধরেনি। সঙ্গে সঙ্গে ওরা উঠে এসছে, উঠে এসে ইমাম সাহেবকে ডেকে এনেছে, গ্রামের মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে। ইমাম সাহেব এসে দেখি সত্যি তো। উনি আবার করেছেন কি, ফোন করে 4-5 জন মাওলানা মুফতিদের ডেকেছে। ততক্ষণে এলাকার লোক জড়ো হয়ে গেছে, এলাকার লোক জড়ো হয়ে গেছে। ওদের মধ্যে একজন মাওলানা সাহেব কবরে নেমে হাফেজ সাহেবের মুখ থেকে কাফনটা সরিয়ে দেখছে, কি জানেন? 8 বছর আগে যেমন কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা আছে। কি দেহ করলেন? এমন দেহ করে গেলেন, মাটি খেয়ে নিল। কে দেহের কোনো দাম আছে? এমন দেহ করে যান, মাটিতে গিয়ে খাবে না। চলুন, যে ঘরটায় থাকবেন সেই ঘরটার নাম হলো কবর। কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজ আপনারা বাড়ি যাবেন, দয়া করে বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করবেন, লাইট ফ্যান এসি বন্ধ করবেন। 24 ঘন্টা থাকার পরে অনুভব করতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। তোর এই সুন্দর দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। এমন দেহ তুই পৃথিবীতে করে আয়। আস্তে আস্তে বাবা, আস্তে বাপ। আল্লাহ বাপেরা। 2 নাম্বার কবর বলে, মা বোনেরা শুনে নিন, 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। সাপ বিচে পোকামাকড়ের ঘর। এমন দেহ তুই পৃথিবীতে করে আয়, সাপ বিচে পোকামাকড় যেন তোর দেহ খাওয়া তো দূরের কথা, কাপনে স্পর্শ করতে যেন না পারে। শুনে নিন, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। শুনে নিন, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। দেখুন তো সেই দেহগুলোর মধ্যে আমাদের দেহটা যেন হয়। চলুন, 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। আমরা কেউ নবী হতে পারবো না, বাদ। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন বাবা, আমরা শহীদ হয়ে মরতে পারবো কি তা জানি না। 3 নাম্বারটা, আজ একটা ছেলের পাগড়ি দিনা হলো না বাবা, হ্যাঁ? 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়। ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার প্রেগন্যান্ট করে দিল, ওই ছেঁচড়ার কথা বলিনি। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। তাই 5টা আমরা হয়তো হতে পারবো না, কিন্তু 6 নাম্বারটা আমরা প্রত্যেকেই হতে পারবো। সেটা হলো কি? হালাল খানেওয়ালা মানুষেরই দেহ মাটি খেতে পারে না। হালাল খেতে পারবেন না? আমি কেন হালাল খাবার কথা বলছি জানেন? যারা আলেম আছেন তারা বুঝতে পারছেন, হারামকে বর্জন করুন। মা বোনদেরকে বারে বারে বলছি,
হারামকে বর্জন করুন, হালালকে গ্রহণ করুন। অসুবিধা হচ্ছে বাবা? আর একটু হবে না, বন্ধ করে দেবো? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কি বাবা কিছু বলছে? হ্যাঁ রে বাবা, বলবো, মনে আছে। আসলে কি জানেন, কোরআনে একটা আয়াত আছে জানেন, ওয়াকানাল ইনসানু আজুলা। মানুষের একটা অভ্যাস হলো কোন কাজে তাড়াহুড়ো করা, ঠিক না বেঠিক? আমার বাবা, কি অসুবিধা হচ্ছে? বসে বসে চলেন, চলুন। আর আল্লাহ সম্পর্কে আলোচনা নয়, এবারে নবী সম্পর্কে একটু ধারণা দিই আপনাদের। আচ্ছা, নবীদের পরিচয় কটা বলেছিলাম বাবা, জানা আছে? তিনটে। কটা কটা? নবীদের পরিচয় তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাজিল করা। চলো এবার আমাদের নবীর পরিচয়টা একটু জেনে নিই। আল্লাহর পরিচয় সম্পর্কে সংক্ষিপ্ত একটু বলে দিলাম। আল্লাহ বলছে, আব্দুল্লাহিল মারুফ, তুই কচুয়া খাপুরের মানুষদের কি আমার আলোচনা করবি রে? কোরআন বলছে, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। আল্লাহ বলছেন, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি কলম বানাস আর সমুদ্রের পানি নিয়ে কালি তৈরি কর, আমার প্রশংসা লিখতে শুরু করবি, লিখেও তোরা শেষ করতে পারবি না। তাহলে গণনা করি। আল্লাহ বলছেন সূরা নাহলের মধ্যে, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামতগুলোকে তোরা গণনা করতে শুরু কর, গুনেও শেষ করতে পারবি না। জোরে বলো। চলো আমাদের নবীর পরিচয়টা একটু দিই নি। আচ্ছা, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? শুনে নিন। তবে অনুরোধ করে বলছি আপনাদেরকে, সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ, চলো। কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বা ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না, খালি মুখেই লেখেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাপেরা বাড়ি থেকে ভাববে। চলো, নবীর কটা চাচা বললাম? 9টা। নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ।
নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। হযরত আলীকে জামাই করতে গেলেন কেন নবীজি? আল্লাহ আলীর মধ্যে অনেক গুণ দান করেছিলেন, সেখান থেকে দুটো গুণ আপনাদেরকে বলে যাচ্ছি। এখান থেকে শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন। যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না। কচুয়া খাপুরের মানুষদেরকে বলে যাচ্ছি, কোন ছেলেকে জামাই করবেন। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কেউ নিতে চাচ্ছে না, না তাই? আমার বাপেরা শুনে রেখে দিন, আমার বাবাজি বলছে কালো কেউ নিতে চায় না, এটা ভুল কথা। শুনে রেখে দিন, জন্ম মৃত্যু বিবাহ যার সঙ্গে যার তকদিরে লেখা আছে, ঠিক আল্লাহ মিলিয়ে দেবে, ঠিক না বে ঠিক? চলো, এজন্য কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। আগে ছেলেদের বলে দিই, কোন ছেলেকে জামাই করবেন। 1 নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম? সৎ। সৎ কাকে বলে? বক্তব্যের শুরুতেই কোচেলেছিলাম, আপনাদের লেবুর মতো কোচেলেছিলাম সৎ শব্দটাকে নিয়ে, মনে পড়ছে? 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করতে যাবেন না, ছেলেটা কর্মী কিনা খবর নেবেন, পরিশ্রমী ছেলে কিনা খবর নেবেন। আর সব থেকে বড় সর্বনাশ করেছেন কি শুনে নিন, রেগে যাবেন না কেউ। এবারে এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি, এবার একটু টক ঝাল মিষ্টি ওয়াজ হবে, বলু অসুবিধা হবে? শুনে নিন, এখানে যত পুরুষ বসে আছেন, এখানে যত পুরুষ দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমার ধারণা বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর ওখানে যত মেয়ে ছেলে বসে আছে, বেশিরভাগ মেয়ে ছেলে, আমার ধারণা, ঠিক হতে পারে ভুল হতে পারে, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? এটা হলো কেন? মেয়েরা তো জলসা দেয় না, মেয়েরা তো জলসা শুনতে আসে, আর পুরুষরা কষ্ট করে তো জলসা দেয়। আপনাদের জলসার বয়স তো অনেক। শোনেন, সর্বনাশটা কোথায় করেছেন? দেখাশোনা করতে গিয়ে কি করেছেন? আপনারা তো মেয়ে দেখতে গিয়ে মেয়ের গোষ্ঠী দেখেন, মেয়ের বাপ কেমন, মেয়ের মা কেমন, মেয়ে কটা প্রেম করেছে, কটা ছেলে নষ্ট করেছে, খুব দেখেন। আবার মেয়েকে প্রশ্ন করেছেন 4টে। 1 নাম্বার মেয়েটাকে বলেছেন, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি, তুমি কোরআন পড়তে পারো? হ্যাঁ পড়ো। অত লোকের সামনে কোরআন পড়া শুনলেন, ভালো কথা। এবার মেয়ের তরফ থেকে যখন ছেলে দেখতে গিয়েছিলেন, তখন কি করেছেন? ছেলেকে 4টে প্রশ্ন করেছিলেন, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন, তুমি কি ইনকাম করো? একবারও তো বলেননি এই ছেলে কোরআন পড়তে পারো, এই ছেলে নাপাক থেকে পাক হতে জানো, অজু গোসল তায়াম্মুমের ফরজ জানো? একবারও বলেননি। ফলে কি দাঁড়িয়েছে? ফলে কি দাঁড়িয়েছে? এখানে যত মেয়ের বাম্মা বসে আছে, মেয়ের বাম্মা যত বসে আছে, ওদের মাথায় একটা টেনশন কাজ করছে, আমার মেয়ে বিএ পাস করুক, এমএ পাস করুক, ওসব দেখার দরকার নেই, মেয়েটা কোরআন পড়ানো শেখাতেই হবে। এই জন্য মেয়ের বাম্মারা দেখবেন বিভিন্ন অ্যাঙ্গেলে মেয়েটাকে কোরআন পড়ানো শিখিয়ে দেয়। আর ছেলের বাপেরা মনে মনে ভাবছেন, আমার ছেলে কোরআন পড়ুক না বা না পড়ুক, রোজা রাখুক বা না রাখুক, টাকা থাকলেই যথেষ্ট। ফলে কি দাঁড়ালো? বিয়ের 40 বছর পর, বিয়ের 40 বছর পরে বুড়িগুলো কোরআন পড়তে পারে, আর বুড়োগুলো কোরআন পড়তে পারে না, চায়ের দোকানে বসে লোকের গোঁজা মারি, ঠিক না? একদম বাস্তব কথা, বাস্তবটাই বললাম। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, রাগ করবেন না। আচ্ছা বাবা, আমি আব্দুল্লাহ গিল মারুফ আপনাদেরকে কোরআনের আয়াত পড়ে মানে করে শোনাচ্ছি, কোরআনের আয়াত পড়ে মানে করে শোনাচ্ছি, এটা বেশি আনন্দ না আপনি নিজে কোরআন পড়তে পারলে আনন্দ?
তাহলে পিছিয়ে কেন? কোরআন পড়া শিখতে কতদিন সময় লাগে? 30 মিনিট করে যদি কোনো ছেলে 30 মিনিট করে যদি 2 মাস কারোর কাছে পড়ে, কোরআন শেখা হয়ে যাবে। হোটেলের সামনে গেছেন, হাজি বিরিয়ানি নাম লেখা আছে, সামনে লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি আছে, বিরিয়ানি সেন্ট বেরোচ্ছে। এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে একটু ভাববেন। চলুন এরপরে আসছি। কথা বলছে নাকি বাবা? বাবা একটু আস্তে গো বাপ, অনুরোধ করছি। আসলে আমি যেখানে আলোচনা করতে যাই না, একটু বলে দিই যে ভাই, যাতে করে আওয়াজটা একটু সাইলেন্ট থাকে, তাতে করে আমার আলোচনা করতে সুবিধা হয় বাপ। কানে কথা এলে তো অ্যাটেনশনটা নষ্ট হয়ে যায়। চলেন, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কটা গুণ বলেছি? 6টা। মা বোনেরা শুনে নিন, খুব তো চেল্লাচ্ছিলেন। দাঁড়ান, কোরআনের কোথায় লেখা আছে বলে দিচ্ছি। 6টা গুণ: মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর হলো মেয়েটি কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্যটা নেবেন। মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় পীর সাহেব, মলি সাহেব, হাজি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করতে যেও না। কারণ ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না। তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বেঠিক? রাগ করবেন না। আসলে কি জানেন, আমি জানি অসুবিধা হচ্ছে। যে মেয়ে দেখবেন বিবাহের পরে যে নারী স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাপ আর মায়ের কথায় ওঠে বসে, ওই নারী হলো জাহান্নামী নারী। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর কথার গুরুত্ব দেয় না, ওর বাপ ভাই যেটা বলে, বাম্মা যেটা বলে সেটাই ওঠে আর বসে। জাহান্নামী নারীর পরিচয়গুলো। রাগ করবেন না মা বোনেরা, অনুরোধ করছি, ভুল বুঝবেন না আমাকে, বাস্তব কথাটাই তুলে ধরছি। নারী জাতির শত্রু পৃথিবীতে 2টো। এই পৃথিবীতে নারী জাতির শত্রু 2টো। কে কে? 1 নাম্বার সতীন। সতীন হলো নারী জাতির চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন? আমার মা বোনদের বুদ্ধি দেখুন, রাগ করবেন না, মা বোনদের বুদ্ধি দেখুন, কিরকম বুদ্ধি দেখুন। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়ালই নেই, সতীন বিধবা হয়েছে। চলুন আর একটা নারী জাতির শত্রুর নাম শুনুন, ননদ। ননদ, ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য মা বোন ভাইদের বলে যাচ্ছি, আপনি যখন আপনার বোনকে ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না জাইনে দেওয়াটাই হলো উত্তম। আর এ বোকা অনেকে আছে, বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো সোনা, জানো সোনা, এইটা বোনকে দিচ্ছি, ওর কলজো ফেটে যাবে। ঠিক না বেটা? আচ্ছা, কেনই আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে, অবশ্যই নিতে হবে বইয়ের অনুমতি। কেন নেবেন? কেন নেবেন? কচুয়া খাপুরের মানুষ ভালো করে শুনে নিন, কেন বইয়ের অনুমতি নিতে হবে আপনাকে। আপনাদের মনে আছে বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে বইয়ের ঘরে একা একা যখন ঢুকেছিলেন, মনে মনে কি বলেছিলেন?
50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়ে থাকি উস্তি থানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। শুনতে খারাপ লাগলো না? অসুবিধা হচ্ছে? শুনে নিন, যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে আমি মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহিল মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। ঠিক না? ঠিক। কোরআনে আছে সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস সুহুত, 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা মাইদা। সুহুতের তাফসিরে বলা হয়েছে বিয়ের পূর্ণিমা তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। অনুরোধ করে বলে যাচ্ছি, যদি মানুষের চামড়া গায়ে থাকে একটু বাড়ি থেকে ভাববেন, চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছে আল্লাহর নবী একদিন বললেন, সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। এই মা বোনের এবার শুনে নিন, মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। নবী বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? এটা তো বলতে পারবো না। নবীজি বললেন, শোনো, কমসে কম যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে, 6টা অভ্যাস যে মেয়ের মধ্যে পাওয়া যাবে, ওই মেয়ে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, এই 6টা অভ্যাস যেন আপনার মধ্যে না থাকে। আপনাদের বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে যদি সত্যিকারের বাপ হয়ে থাকেন, সত্যিকারের ভাই যদি হয়ে থাকেন, সত্যিকারের ছেলে যদি হয়ে থাকেন, আর সত্যিকারের যদি স্বামী হয়ে থাকেন, এই 6টা অভ্যাস থাকলে পরিবর্তন করার চেষ্টা করবেন। 1 নাম্বার, নবীজি বললেন, ওই মেয়ের প্রতি জাহান্নাম, আল্লাহর গজব। যে মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে, যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। জানি না কেন, হয়তো মনে হয় মেয়েটার গায়ের রং ফর্সা, ছেলেটার গায়ের রং কালো, হয়তো মনে হয় মেয়েটা ধনী ঘরের মেয়ে, ছেলেটা গরিব ঘরের ছেলে, হয়তো মনে হয় মেয়েটি এমএ পাস, ছেলেটি হয়তো 8 ফেল। জানি না, আল্লাহই ভালো জানে। 1 নাম্বার, মা বোনেদের বলে যাচ্ছি শুনে নিন। পুরুষদের বলছি, পুরুষ তুমি 4 জনকে খুশি করো জান্নাতি। একজন পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার, পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার, পুরুষ তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। আমরা এখানে এমন মানুষ আছি, ভালো ছেলে হতে পারিনি, ভালো জামাই হতে পেরেছি। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো ছেলে হতে পারিনি, ভালো জামাই হতে পেরেছি। আমার শ্বশুর আমাকে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা আমাকে কি বলে জানেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে জানেন? পেটে ধরে ভুল করেছি। কেন? কি এমন কাজ করলেন? ছোটবেলায় যে বাম্মা কষ্ট করে লালন পালন করলো, আদরের চুমা দিল, কার মাধ্যমে করলেন? কি কারণে করলেন? সেই 75 বছরের বুড়ো বাপটা 50 বছরের ছেলেটাকে আর আব্বা বলে ডাকে না? শুনে নিন, 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, ওই 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো অন্তর ফাটা আল্লাহর আরশে আজিমের ডাক। বাপেরা, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন।
নিজের মায়ের ওষুধ কিনে দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে উনি। রাগ করবেন না, বাস্তব তাই বললাম। হে নারী, তিনজনকে খুশি করলে জান্নাতি। মা বোনেরা শুনে নিন, তিনজনকে খুশি করুন জান্নাতি। এক নাম্বার নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। দু নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো, হাদিস মোতাবেক জীবন যাপন করো। তিন নাম্বার নারী, তুমি তোমার স্বামীকে খুশি করো। হকের উপরে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। মা বোনদের অনুরোধ করে বলে যাচ্ছি, শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি চারটে কাজ করতে পারে, চারটে কাজ করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এক নাম্বার নারী যদি রমজান মাসে রোজা আদায় করতে পারে, না ওই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। 3 নাম্বার, ওই নারী নিজের সতীত্বকে যেন সঠিকভাবে রাখতে পারে, চরিত্রহীন যেন না হয়। 4 নাম্বার নারী স্বামীর যদি সেবা করতে পারে। চারটে কাজ যদি কোনো নারী করতে পারে, এই চারটে কাজ যদি কোনো নারী করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, 2 নাম্বার নবীজি বললেন ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম, স্বামীর দুর্নাম বদনাম অন্য লোকের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন 4 ছেলের মা হয়ে গেল, 4 ছেলের মা হয়ে গেছে, কি করে জানেন? ওই ক্লাস 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করতো, তার ফোন নাম্বারটা 4 ছেলের মা হওয়ার পরে জোগাড় করেছে, তার সঙ্গে আজ খালি ফোনেই প্রেম চলছে, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ চলছে। জাহান্নামী নারী। 3 নাম্বার হলো নবীজি বললেন ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক নারী আছে দেখবেন, অনেক নারী আছে দেখবেন স্বামী বিবাহ করে বাড়িতে রেখে চলে গেছে, বিশ্বাস করে কোথায়? দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, কটক, ভাই মানে গিয়েছে কোথায়? কাজের সন্ধানে গিয়েছে। আর মেয়েটা কি করে জানেন? স্বামীর সঙ্গে 24 ঘন্টায় 5 মিনিট ভালো করে কথা বলে না ফোনে, আর অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। ওই নারী জাহান্নামী নারী, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে। 4 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওই নারী জাহান্নামী নারী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, এই মেয়েদের বয়স কত? 40, 45, 50, 55, 60। 50 বছরের বুড়িটা 60 বছরের বুড়োর পাশে আর ঘুমায় না। বুড়ো হার্টের রোগী, সুগারের রোগী, প্রেসারের রোগী, স্ট্রোক রোগী, কখন মরে কখন বাঁচে খবর বুড়ি রাখে না। বুড়ি কি করে জানো? ছোট ছেলের ঘরে ঘুমায়, খাটে ঘুমায়, আর নাতিটাকে নিয়ে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। ওর কোরআন তেলাওয়াত কবুল হবে না। 5 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে, ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মা বোন আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ মা দেখতে পারে না, স্বামীর বাপ ভাইয়ের দেখতে পারে না। ওর বাপ ভাই এলে দেখবেন কত আদর আপ্যায়ন হয়, আর স্বামীর বাপ ভাই এলে কোনো গুরুত্ব নেই। ও নারী জাহান্নামী নারীর আলামত। 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে, নামাজ পড়ে রোজা রেখে ওই নারী জাহান্নামে যাবে যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। অনেক মা বোন আছে তার স্বামীকে এই বলে আঘাত দেয়। জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, খবরদার এই কথা থেকে দূরে সরে থাকুন। আর অনেক আলোচনা ছিল বাপ, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা কাগজ আছে? মাদ্রাসার কাগজ নেই ভাই? মাদ্রাসার আচ্ছা ঠিক আছে। মাদ্রাসার নাম কি? না না, নুরুল উলুম কচুয়া খাপুর, মানে শুধু কচুয়া না খাপুর দুটো মিলে? ও, কচুয়া খাপুর, কচুয়া খাপুর। হিফজ পড়ানো হয়? ছেলে সকলে পড়ে, বাচ্চা ছেলে সব, তাই তো?